এজন্য আল্লাহ তাআলাকে ভয় করা, আল্লাহ তাআলা শাদীদুল ইকাব, কঠিন শাস্তি দেনেওয়ালা। আল্লাহ তাআলা শাদীদুল ইকাব, বলেন আল্লাহ তাআলা শাদীদুল ইকাব। আল্লাহ কি? কঠিন শাস্তি দেনেওয়ালা। দুনিয়ার এই মামুলি শাস্তি, এটা যদি এতটা ভয়ানক হয়, দুনিয়ার এই মামুলি শাস্তি, এটা তো একদিন শেষ হবে। আমার জানা মতে আমার এই খালু ফিউর মানুষ কি এখন বলেন আমার আর আপনার কি পরিণতি অপেক্ষা করছে বলেন? এজন্য আল্লাহর সাথে যুদ্ধ করা, কথা দিয়ে কাজ দিয়ে, নামাজ না পড়া মানেই আল্লাহর সাথে যুদ্ধ। বলেন সুদ ঘুষ মানেই আল্লাহর সাথে যুদ্ধ। বলেন কি বলছি? বলেন মিথ্যে কথা মানেই আল্লাহর সাথে যুদ্ধ, দুর্নীতি মানেই আল্লাহর সাথে যুদ্ধ। বলেন চুরি ডাকাতি আর খেয়ানত আর জিনা ব্যভিচার মানেই আল্লাহর সাথে যুদ্ধ। জুয়া আর কি মদ মানেই আল্লাহর সাথে যুদ্ধ। ক্যাসিনো মানেই আল্লাহর সাথে যুদ্ধ। বেপরদা মানেই আল্লাহর সাথে যুদ্ধ। স্ত্রী বেপরদা মানেই আল্লাহর সাথে যুদ্ধ। মেয়েটা বেপরদা মানেই আল্লাহর সাথে যুদ্ধ। আর আল্লাহর সাথে যুদ্ধ করে ফেরাউনও তো টিকে নাই, আমি কোত্থেকে টিকব? আপনি কি মনে করেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট টিকে যাবে? আপনি কি মনে করেছেন সে একদিন ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে না? সে একদিন ইতিহাসের নিকৃষ্ট উদাহরণ হবে না? বলেন সে হবে পৃথিবীর ইতিহাসে জুলুমের সবচেয়ে বড় উদাহরণ। তার নামে পৃথিবীর কোনো কুকুরের নাম আর কেউ পৃথিবীতে কখনো রাখবে না। পৃথিবীর কোনো কুকুরের নাম তার নামে কেউ রাখবে না। কোন ইহুদি তার নামে তার কুকুরের নাম রাখবে না। যে জালেমের হাতে হাজার হাজার শিশু আর হাজার হাজার নারী কি হয়ে গেল? শহীদ হয়ে গেল। ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব। এবার রব্বুল আলামিন বলেন আল হজ্জু আশহুরুম মালুমাত। যেন রব বলেন তোমার তো একটা ধারণা হয়েছে হজের ব্যাপারে, এবার কবে করবা, কিভাবে করবা, এবার আমি সব বলে দিচ্ছি। এবার ধারাবাহিকভাবে 1.5 পৃষ্ঠার মধ্যে রব পুরো আলোচনা শুরু করছে। আল হজ্জু আশহুরুম মালুমাত, হজ হলো নির্দিষ্ট কতক দিন, নির্দিষ্ট কতক মাস। ফামান 2 মাস 13 দিন। ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ, এই 2 মাস 13 দিনে যে হজ নিয়ত করবা। ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ, এই 2 মাস 13 দিনে যে হজ আর উমরার জন্য ইহরাম বাঁধবা। ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ, প্রথম কি কি ছাড়তে হবে সেটা বলে দিচ্ছি। সুবহানাল্লাহ, আজীব না? কি কি ছাড়তে হবে সেটা বলে দিচ্ছি আগে, কারণ দুধ রাখবা তো তা আগে পাতিলটা খালি কর। দুধওয়ালা আসছে, দুধ দুধ, তো মা কি বলে ছেলেকে? যাও। মেয়েকে কি বলে? পাতিলটা ধুয়ে দুধ বলে, কি বলে না? মা পাতিল তো ধোয়া, একটু পানি দিয়ে নেড়েছে বলে না? বলে না? ফামান ফারাদা, আপনি কিন্তু আপনার দোকানে গিয়ে প্রথম কিন্তু ঝাড়ু দেন, দোকানটা খুললেই ঝাড়ুটা বুঝেন নাই কথা? দোকানটা খুলে আগে খাতা নিল না, না আগে ঝাড়ু লন?